শোন দেবু, রাগ করিস না। তুই আমাকে কথা দিয়েছিলিস যে তুই মন খারাপ করবি না। মন খারাপ করবো না তো কি? তুমি আমাকে ভুলভাল বোঝাবে আর আমি চুপচাপ সহ্য করে নেব। তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে সত্যিটা প্রমাণ করে দেবো। সত্যিটা কি? তুমি আমার দেবীকে ভুল বোঝাতে চাইছো? ওর মতো মেয়েই হয় না যে আমাকে মিথ্যা কথা বলবে। ও আমাকে কত ভালোবাসে আর কত ভালো ভালো কথা বলে। জানি দেবু, তোর এখন বয়সটা অনেকটাই কম। তুই শুধু আমার কথাটা মাথা ঠান্ডা করে শোন, তারপরে না হয় আমার সঙ্গে কথা বলিস না। আমার শুনতে তো ইচ্ছা নেই, তবে একবার বলুন, শুনেই দেখি। তবে ওই বৌদিটার কাছে আমাকে একবার দেখা করিয়ে দিতে পারবি? সে আবার কি কথা? ওই বৌদির বর অর্থাৎ তনু দাদা জানতে পারলে বৌদিকে একেবারে জানে মেরে ফেলতে পারে। বৌদি আমাকে বারণ করেই দিয়েছে যেন তো তনু দাদা জানতে না পারে। তাহলে তুই চিঠিটা কিভাবে পড়িয়ে নিস? সে আর বলতে, তনু দাদা অফিস থেকে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তখন বৌদি আমাকে ডাকে আর আমি পা টিপে টিপে রান্নাঘরের পিছনে এসে দাঁড়াই চিঠিটা নিয়ে। আচ্ছা, চিঠিটা তুই কোথায় পাস? কোথায় আবার পাবো? এই তো বৌদির ঠাকুর ঘর আছে না, ওই ঠাকুর ঘরের পিছনে একটা জানলা আছে না, ওই জানলায় গোজা থাকে। আমি বিকেলে খেলতে যাওয়ার সময় চুপি চুপি নিয়ে আসি। চিঠিটা ওখানে কে রেখে যায় তুই কি কিছু জানিস? না গো দাদা না, আমি কিভাবে জানবো ওখানে চিঠিটা কে রেখে যায়? তবে এটা জানি যে মেয়েটার বাবা মা কেউই নেই, থাকার মধ্যে একটা বৃদ্ধ ঠাকুমা আছে, তাও আবার কাজকর্ম কিছুই করতে পারে না। তাহলে ওদের সংসার কে চালিয়ে দেয়? কে আবার? আমি মাসে মাসে যে মাইনা পাই, আমার হাত খরচের মতো কিছু টাকা রেখে ওদেরকে বাকি সব টাকা পাঠিয়ে দিই।